হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অ্যান আইটি গাই ব্লগ। তো আজকে শনিবার সকালবেলা নাইট শিফট করে এলাম। করে এসে যত মালপত্র ছিল সেগুলো গোছালাম, গুছিয়ে তোমাদেরকে দেখালাম যে ব্যাগগুলো পেছনে রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে ব্যাগগুলো রয়েছে। তো আজকে আমরা শিফট হচ্ছি, আর আজকে একটা বড় দিন মানে আমাদের জন্য, কারণ সারা রাত জেগে অফিস করেছি, আর এখন হচ্ছে সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছি আমাদের ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে যাওয়ার পর তারপরেও প্রচুর কাজ রয়েছে, যেমন লাইট পাখা হ্যান ত্যান এইসবগুলো লাগাতে হবে, প্রচুর জিনিসপত্র কেনার রয়েছে, কিছু অর্ডার রয়েছে যেগুলো ফ্লিপকার্ট থেকে করেছিলাম, সেগুলো হোস্টেলের অ্যাড্রেসেই দেওয়া রয়েছে, বাট আজকে আসবে। কিন্তু এনিহাও আমাদের যেহেতু শিফট করতে হতো, তাই জন্য সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি। আর তাই জন্য হোস্টেলে একজন রয়েছে চেনাশোনা, তো তাকে বলে রেখেছি যে সেটা রিসিভ করে নিতে, আর আমরা কাল পরশু এসে ওটা নিয়ে চলে যাব। হ্যাঁ, ঠিকই মিস করব, কারণ এই এরিয়াটা প্রায় হায়দ্রাবাদে আমি যতদিন এসছি, 2.5 বছর ধরে আমি এই জায়গাটা, 2.5 বছরের ওপর আমি এখানে রয়েছি। এখন অফিস টাইম বলে হালকা একটু ভিড় রয়েছে, তবে আশা করি আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। তো গিয়ে সবার প্রথমে প্যাকেজগুলো রেখে আমাদের বেশ কিছু শপিং আছে, সেই জিনিসগুলো করতে হবে। ম্যাট্রেস কিনতে হবে, কারণ ম্যাট্রেস না কিনতে পারলে সেটার উপর আমরা মানে আজকে ঘুমোতে পারবো না। একদিক দিয়ে ভালো যে আজকে স্যাটারডে আছে, কালকে রবিবার, তো ছুটি আছে। এই 2 দিনের মধ্যে সমস্ত কিছু যা গোছানোর গুছিয়ে নিতে হবে। এতদিন ছিলাম হোস্টেলে, মানে ফেসিলিটিসের মধ্যে ছিলাম, তো এবার থেকে নিজের ফ্ল্যাট, নিজের সমস্ত দায়িত্বগুলো এবার থেকে নিতে হবে। ক্যাব থেকে লাগেজগুলো নামিয়ে ওপরে 4th ফ্লোরে চলে এলাম, কারণ আমাদের ফ্ল্যাটটা হচ্ছে 4th ফ্লোরে। লাগেজপত্র নিয়ে চলে এলাম, যাব হচ্ছে এবার ভেতরে গিয়ে দেখি ফ্ল্যাটের অবস্থা কীরকম। তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটটা, এখনো এখানে পাকা লাগানো বাকি রয়েছে। করতে হবে পরিষ্কার, আমাদের এই কিছু করার নেই। এটা হচ্ছে বেডরুম, এখানেও এখনো পাকা লাগানো বাকি রয়েছে। এই আমাদের জিনিসপত্র। রুমে চলে এসেছি। ফ্লোরটা হচ্ছে পুরো মানে পোছা লাগাতে হবে যেমন হয়, শুধু ওই যেমন ঝাড় দিয়ে একটা হালকা করে মুছে দিয়ে চলে গেছে, আর কিছু করেনি। বাথরুমের অবস্থা একটু খারাপ রয়েছে, ওটা ক্লিন করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে সিঙ্ক কিচেনের, সেটাও একটু পরিষ্কার করতে হবে। তো আমরা এখন বেরোলাম হচ্ছে জিনিসপত্র কেনার জন্য, আর জিনিসপত্র কেনার জন্য বেরোলাম, ব্রেকফাস্ট করব। এখন আমরা যাচ্ছি ডি-মার্টে, আর আমি বসেছি অটোর ফ্রন্ট সিটে। সো এখন শপিং করে এলাম। এই হচ্ছে আমাদের সব জিনিসপত্র, এর মধ্যেও প্রচুর জিনিস রয়েছে আমাদের, প্রচুর জিনিসপত্র রয়েছে। ফুললি এক্সস্টেড নাইট শিফট করে আসার পর। এখন ডি-মার্টে গেছিলাম, ডি-মার্টে গিয়ে ভিডিও করিনি, কারণ ওখানে ক্যামেরা করা মানে ভিডিও রেকর্ডিং করা বারণ আছে। তাই একবার বলেছিল ওরা যে এখানে করা বারণ আছে, তারপর আজকে ট্রাইও করিনি। তার জন্য পুরোপুরি কিনে কেটে বিল করে এনে পুরো এখন বাড়িতে ঢুকলাম। তো এইবার পালা একটু সাফ সাফাইয়ের।